আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যারা দেখেন অথবা আমার লাইভগুলো যারা দেখেন, আমার ফেসবুক ভেরিফাই আইডি এবং আমার ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভির পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন প্রতিনিয়ত আপনাদের সামনে ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও নিয়ে আসতে পারি না। আমার কিছুটা আহ, আহ, বাধাগ্রস্ততা আছে, আমার কিছুটা সীমাবদ্ধতা আছে পরিবেশের। সেই কারণে আমি যেই পরিস্থিতিতে যেই পরিবেশে আছি সেই পরিবেশ থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়া যায় না, কথা বলা যায় না। যখনই সময় সুযোগ হয় তখনই আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে থাকি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আপনারা আমার আলোচনার হেডলাইনটি যে দেখেছেন সেই হেডলাইনের মাধ্যমে বুঝতে পেরেছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো। যাক, মূল বিষয়ে চলে যাচ্ছি। তো আজকে আমার মূল বিষয়টা ছিল যে 21শে গ্রেনেড হামলা 2004 সালের যে 21শে গ্রেনেড হামলা হয়েছিল, সেই 21শে গ্রেনেড হামলার নিয়ে দায় মুক্তি কেন? আসলে যে যতই চেষ্টা করুক না কেন, ইতিহাসকে তো শত চেষ্টা করেও কখনো মুছে দেওয়া যায় না। ইতিহাস আপনার যখন কলম থাকবে আপনার হাতে যখন ক্ষমতা থাকবে, আপনার আঙ্গুলের ইশারায় যখন আপনার এই দেশে সবকিছু হবে, তখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু এটি কিন্তু পরিপূর্ণতা পায় না। এটা কিন্তু এখানেই শেষ না। ইতিহাস কখনো শেষ বলে না। ইতিহাস বারবার ফিরে আসে। ইতিহাসের বড়ই শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এই 21শে গ্রেনেড হামলা বিষয়টা নিয়ে দায় মুক্তি দেওয়া হয়েছে এই 5ই আগস্টের পর, 2024 সালের 5ই আগস্টের পর এই দখলদার ইউনূস বাহিনী ক্ষমতাতে দখল করে বসার পর এটাকে বাংলাদেশের উচ্চ আদালত থেকে সেটাকে আপনার বেকসুর খালাস দেওয়া হয়েছে তারেক রহমান, বাবর সহ সকল আসামিদেরকে। পরক্ষণে আমরা নাটকীয়ভাবে আবার রাষ্ট্রপক্ষের যে রাষ্ট্রপক্ষই সকল অপরাধীদেরকে, সকল আসামিদেরকে তাদেরকে দায় মুক্তি করে দিল, বেজাল নিরপরাধ ভাবে বেকসুর খালাস দিল, সেই পক্ষই আবার নাটকীয়ভাবে একটি আপিল নাটক সাজিয়েছে। আপিল বিভাগে আপিল করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে। তারপরে আবার আজকে এটার রায় ঘোষণা করা হলো। সেই আপিল বিভাগের রায়ও নাকি আপনার সকল আসামিকে, তারেক রহমান, বাবর সহকারে সকল আসামিকেই কিন্তু নির্দোষ হিসাবে তাদেরকে দায় মুক্তি দেয়া হলো। এখন আমার কথা হচ্ছে, এই দেশের আপামর জনগণ, এটা 2004 সালে যেই ন্যাক্কারজনক ইতিহাসের একটি দ্বিতীয় আর একটি কলঙ্কিত একটি, প্রথমটি হচ্ছে ঐতিহাসিক 15ই আগস্ট, আরেকটি রাজনীতিতে দ্বিতীয় একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে 21শে গ্রেনেড হামলা দিবস। এই 21শে গ্রেনেড হামলার বিষয় নিয়ে তো বাঙালিদেরকে, এই দেশের জনগণের কাছে এটা নতুন করে তুলে ধরার কোনো বিষয় না। এটা এই দেশের মানুষ সচক্ষে চর্মচক্ষে উপলব্ধি করেছে, দেখেছে, অনুধাবন করেছে। সেই বিষয়টাকে আপনারা ধামাচাপা দিবেন, একটা তো ন্যূনতম একটা বিষয় কিন্তু থাকে। আপনি জিয়াউর রহমানের ছেলে হিসাবে, বেগম জিয়ার ছেলে হিসাবে, আপনি তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে তাকে এখানে হুকুমের আসামি করা হয়েছে তারেক রহমানকে।
তার মা তখন ক্ষমতাতে ছিল, যদিও প্রধানমন্ত্রী ছিল বেগম জিয়া, কিন্তু সকল ক্ষমতা সকল কিছুই কিন্তু ইশারা ইঙ্গিতে কিন্তু তারেক রহমানেরই কিন্তু হয়েছে, যা হয়েছে। এখন আমার কথা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে আপনাদের তথাকথিত অভ্যুত্থানের যে শহীদ হয়েছে আপনাদের কথায়, তো সেই আসামি যদি শেখ হাসিনা হতে হয়, সেই হত্যার যা দায় যদি শেখ হাসিনার কাঁধে চাপানো হয়, তাহলে যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিল একটি বিরোধী দলের নেত্রী এবং নেতাকর্মীদের উপরে রাষ্ট্রযন্ত্রের প্রটোকলে সমর্থনে যেই ন্যাক্কারজনক ভয়াবহ যে গ্রেনেড হামলা হয়েছে, সেটার দায় কি বিএনপি নিবে না, তারেক রহমান নিবে না, বেগম জিয়া নিবে না, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী বাবর নিবে না? আমাদের আসলে ভাগ্যের নির্মম পরিহাস, আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেই নাই। একই ঘটনা যদি আমরা একটু পিছনে যাই, ইতিহাস বলে 75 যারা ঘটিয়েছে, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দিয়েছে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক গুণ আছে এই দেশের রাজনীতিতে, গণতন্ত্রের জন্য, এই দেশের উন্নয়নের জন্য। আমি মনে করি মুক্তিযুদ্ধে ওনার অবদান আছে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু উনি 15 আগস্টে ঘাতকদেরকে উনি দায় মুক্তি দিয়েছে, এবং উনি রাজাকারদেরকে কিন্তু পুরস্কৃত করেছে, 15 আগস্টের ঘাতকদেরকে পুরস্কৃত করেছে। বিভিন্ন দেশের দূতাবাসে উনি নিয়োগ দিয়েছে, কারোর গাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছে, ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, সংসদ সদস্য বানিয়েছে, এক কথায় পুরস্কৃত করেছে, দায় মুক্তির ব্যবস্থা করেছে, যে বঙ্গবন্ধুর বিচার চাওয়া যাবে না। তো ইতিহাস যা বলে যে ইতিহাস বারবার ফিরে আসে, খুব নির্মম ভাবে ফিরে আসে। তো তাদেরকে কিন্তু আবার আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর রেখে যাওয়া ধন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু তাদের বিচার হয়েছে। আজকে যারা 21শে গ্রেনেড হামলার বিষয়টাকে নিয়ে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যারা দায় মুক্তির ব্যবস্থা করছেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের হাতে কলম আছে, ক্ষমতা আছে, আপনারা উদাহরণ তৈরি করতে পারতেন, আপনারা শুরু করতে পারতেন নতুন করে বিভাজনের রাজনীতি, আপনারা বিশৃঙ্খল রাজনীতি, আপনারা রেষারেষির রাজনীতি থেকে বের হয়ে এসে একটি সুষ্ঠু ধারার রাজনীতি কিন্তু শুরু করতে পারতেন। আপনারা সেটি না করে আপনারা কি করেছেন? আপনারা 21শে গ্রেনেড হামলার মতন ন্যাক্কারজনক বর্বরচিত হামলাকে আপনারা একেবারেই ইতিহাস থেকে নাই করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন। এই জাতি কি আপনাদেরকে ক্ষমা করবে আপনারা মনে করেছেন? 21শে গ্রেনেড হামলার বিষয়টা কি জাতি ভুলে যাবে? আপনাদের সিদ্ধান্ত জাতি মেনে নিয়েছে কিনা এটা কি আপনারা পরীক্ষা করেছেন? আপনারা একটি আসামিওকে এটা আপনারা পাইলেন না, একটি আসামিকেও দোষী সাব্যস্ত হলো না আপনাদের বিচার ব্যবস্থায়। 21শে গ্রেনেড হামলা কি সেদিন হয় নাই? 2004 সালে পল্টনে সেদিন বিরোধী দলীয় নেত্রীর যেই সমাপনী বক্তব্যের শেষ মুহূর্তে যেই ন্যাক্কারজনক বর্বরচিত যেই গ্রেনেড হামলা হয়েছে, সেটা কি সেই দিন হয় নাই? আপনারা কি সেদিন এটা দেখেন নাই? এটা কি কেউ ঘটে নাই? এটা কি আপনি গায়েবীভাবে হয়েছিল? সেটার জন্য কি দায়ী কেউ নয়? এটার জন্য কি হুকুমজারি কেউ আসামি নাই? সেটার জন্য কি যে ঘটিয়েছে তারা কি সেটার জন্য বিচারের আওতায় আসতে হবে না? আপনাদের কি বিচার? আপনারা খালি শুধু আপনারা বঙ্গবন্ধুর তনয়াকে আপনারা বললেন যে বিচার ব্যবস্থাকে স্বাধীন হতে দেয় নাই, বিচার ব্যবস্থা টুটি চেপে ধরেছে শেখ হাসিনা। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের বাহিনীতে, পেটুয়া বাহিনীতে পরিণত করেছে। আপনারা আজকে কি উদাহরণ তৈরি করছেন? আপনারা দুইটি রায়, একটি উচ্চ আদালতের দুইটি রায় আপনারা
দায় মুক্তি দিয়ে দিলেন 21শে গ্রেনেড হামলার আসামিদেরকে। ইতিহাস তো আপনাদেরকে ক্ষমা করবে না। বারবার ইতিহাস কিন্তু করুণভাবে ফিরে আসে। আজকে বলতে চাই, যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা একটি ন্যাক্কারজনক একটি প্রতিহিংসার রাজনীতি উদাহরণ স্থাপন করলেন, তাদেরকে ইতিহাস কখনো হয়তো না, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আজ না হয় কাল, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকতে হবে। আপনারা নতুন প্রজন্মের জন্য, আগামী রাজনীতির জন্য একটি বাজে একটি উদাহরণ এক্সাম্পল আপনারা রেখে গেলেন। আপনাদের এই ক্ষমতায়, আপনাদের কুক্ষিগত ক্ষমতায়, আপনাদের সাজানো পাতানো আদালতের রায় এই জাতি মেনে নিবে না। 21শে গ্রেনেড হামলার বিষয় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। সেই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।